ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হচ্ছেন ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন, আপনার কাছে একটু জানতে চাই যে সামগ্রিকভাবে ফরিদপুরে ভোটের অবস্থা কিরকম, নির্বাচনে আসলে কেমন সাড়া পাচ্ছেন, ভোটারদের অবস্থা কেমন দেখছেন? ফরিদপুরে যে নির্বাচনী হাওয়াটা চলছে এটা অত্যন্ত সগরম চলছে। তবে একটা জিনিস বলতে হয় যে ফরিদপুর ঐতিহ্যগতভাবে এটা আওয়ামী লীগের একটা ঘাঁটি ছিল। বিশেষ করে আপনার ফরিদপুরের ১ এবং ফরিদপুর ৪ এই দুইটি আসনে বরাবরই আওয়ামী লীগ নির্বাচনে জিতে এসেছিল। ফরিদপুর ৪-এ আকমল ইবনে ইউসুফ সাহেব একবার জিতেছিলেন। এছাড়া সব কয়বারই এখানে আওয়ামী লীগ জিতেছে। এখন শহীদুল ইসলাম বাবুল এবং জামাতের প্রার্থী এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা করছে। তো দেখা যাচ্ছে যে ফরিদপুরে যে জনগণ, বিশেষ করে তরুণ যে প্রজন্ম আছে, এই প্রজন্মের দেখা যাচ্ছে যে এরা ভোট দেওয়ার জন্য খুব উৎসুক। বিশেষ করে অনেকেই এই প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, অনেকে ভোট দিতে পারেননি। তো তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার মানে তরুণদের একটা বেশ ভালো প্রভাব রয়েছে, যারা এবারের ভোট নিয়ে খুব উদ্গ্রীব। জি, অবশ্যই তরুণদের মধ্যে প্রচন্ড উদ্দীপনা কাজ করছে এবং এরা প্রথমবারের মতো ভোট দিতে চাচ্ছে। অনেকেই জানে না কিভাবে ভোট দিতে চায়। তবে পাশাপাশি অনেকের মধ্যে একটা সংশয় লক্ষ্য করেছি। সেটা হলো যে ভোট কেন্দ্রের নিরাপত্তা। আমাদের এখানে আপনারা জানেন যে আওয়ামী লীগের যেসব নেতা কর্মীরা ছিলেন এবং আমাদের যারা সনাতন সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন, তারাও বলেছেন যে তারা একটা নিরাপত্তা চান এবং তারা যদি নিরাপদে ভোট দিতে পারেন। জি, বুঝতে পেরেছি। নিরাপত্তার একটা বিষয় নিয়ে আসলে তাদের মধ্যে সংশয় কাজ করছে। আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য ভোটের হাওয়ায়।